আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন একটা নাটক নিয়ে যেটা মাত্র ৬-৭ দিন আগে ৭ মিলিয়নের কাছাকাছি ভিউ পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পল্লীগ্রাম টিভির এর নতুন সেট ভিডিও নীরব চোখের লড়াই। টনি ভাই, সালমা আপু, সাদমান ভাই আর সাথী এই টিমটা যখন একসাথে কাজ করে তখন সাধারণত কিছু না কিছু ঝড় তোলে, কিন্তু এবারের ঝড়টা একটু অন্যরকম। এটা শুধু স্যাড নয়, এটা ব্রুটাল আর মানসিক যন্ত্রণায় ভরা। আজকের রিভিউতে আমি খেলাধুলা খোলাখুলি বলবো এই নাটকটা কতটা ভালো হয়েছে, কোথায় দুর্বলতা আছে, অভিনয় কেমন, গল্পটা কতটা শক্তিশালী, আর শেষে আমার ফাইনাল রিভিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। চলো শুরু করি। সো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত পল্লীগ্রাম টিভির বিভিন্ন ধরনের নাটক রিভিউ ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। তো বন্ধুরা, তোমরা যারা যারা নাটক রিভিউ ভিডিও দেখতে পছন্দ করো তারা এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কেননা পরবর্তীতে নতুন ভিডিও আসলে তোমরা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবে। প্রথম ইমপ্রেশন ও থিম। নাটকের নাম নীরব চোখের লড়াই। নাটকের নাম শুনেই বোঝা যায় যে এখানে অনেক কথা চোখ দিয়েই বলা যাবে। যারা মুখে কিছুই বলতে পারে না অথবা বলতে চায় না তাদের ভিতরে ঝড়-ঝাপটা এই নাটকে ফুটে উঠেছে। পল্লীগ্রাম টিভি এই সিরিজটা মূলত ভিলেজ থিমের, কিন্তু এবারেরটা আগের অনেকগুলো থেকে একটু বেশি ডার্ক এবং ইন্টারেস্ট। প্রথম ১০-১৫ মিনিট যখন গল্প শুরু হয় তখন মনে হয় একটা সাধারণ প্রেমের গল্প, ছেলে মেয়ের ভালোবাসা, পরিবারের বাধা, সমাজের চাপ। কিন্তু ধীরে ধীরে যখন প্লট টুইস্ট আসতে থাকে তখন বুঝতে পারে এটা শুধু প্রেমের গল্প না, এটা ব্ল্যাটারলি অপহরণ, নির্যাতন আর বিভিন্ন ধরনের সামাজিক যে ঝগড়া বিবাদ হয় এই সকল নাটক। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে নাটকের মুড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্লো মোশন শর্ট আর চরিত্রগুলোর চোখে অভিব্যক্তি, সব মিলে একটা হেভি ইমোশনাল সিন তৈরি হয়েছে। অনেক সময় শুধু মিউজিক আর চোখের দৃশ্য দেখেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। গল্পের সারাংশ। এই গল্পটা মূলত দুটো পরিবারকে ঘিরে। এদিকে টনি এর চরিত্র একটা সাধারণ গ্রামের ছেলে যে ভালোবাসে কিন্তু ভালোবাসার জন্য সবকিছু হারাতে প্রস্তুত। অন্যদিকে সালমা এর চরিত্র যে নীরব, অনেক কষ্ট সহ করে কিন্তু ভেতরে ভিতরে একটা শক্তি জমা রাখে। মাঝখানে সাদমানের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, সে নেগেটিভ সাইডে অভিনয় করেছে আর সেটা বেশ কনভিন্সিং। নাটকের মূল থিম হলো নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং সেটা অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারে। যারা চুপ করে সহ করে তারা যখন প্রতিশোধ নেয় সেটা সাধারণত খুব নৃশংস হয়, আর এই নাটকে সেই নৃশংসতা দেখানো হয়েছে বেশ সাহসের সাথে। গল্পের প্রতি প্রথমার্ধে একটু স্লো, কিন্তু দ্বিতীয় অর্ধ থেকে এতটা তীব্র হয়ে যায় যে তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। কিছু দৃশ্য আছে যেগুলো দেখার পর অনেকক্ষণ মন খারাপ থাকবে। টনি ভাইয়ের এই নাটকে তার স্বাভাবিক স্টাইলে অভিনয় করেছে, কিন্তু এবারের চরিত্রটা তার আগের অনেক নাটক থেকে একটু আলাদা। প্রেমিক থেকে শেষের দিকে যখন সে ভেঙে পড়ে এবং পরে উঠে দাঁড়ায়, সেই ট্রানজিশনটা বেশ ভালো করেছে। বিশেষ করে কান্নার দৃশ্য এবং রাগের দৃশ্যগুলোতে তার চোখের কাজ খুবই শক্তিশালী। সালমা আপু এই নাটকের সবচেয়ে বড় হাইলাইট তৈরি করেছে। তার চরিত্রটা খুবই কঠিন, একদিকে নরম ভালোবাসে পাগল, অন্যদিকে ভিতরে ভিতরে অনেক শক্তি। তার নীরব দৃষ্টি, চোখে জল আর শেষের দিকে ইন্টারেস্ট, অভিব্যক্তি সত্যি প্রশংসার দাবিদার। আমার মনে হয়েছে সালমা এই নাটকে ক্রিয়েটার বেস্ট পারফরমেন্স দিয়েছে। সাদমান ভাইয়ের নেগেটিভ রোলে অসাধারণ,
তার চরিত্রটা খুবই হেটেবল হয়েছে, যেটা একটা ভালো ব্রিলিয়েনের জন্য সবচেয়েতে ভালো হয়েছে। বাকি সাপোর্টিং কাস্ট সালমা, সুমন, চম্পা ইত্যাদিও তাদের জায়গায় ঠিকঠাক কাজ করেছে, কেউই অতিরিক্ত ওভার অ্যাক্টিং করেনি। ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, পরিচালনা ও চিত্রগ্রহণের কথা বললে ভিলেজ লোকেশন, রেন, মুড, কাঁচা রাস্তা, ঘরবাড়ি সবকিছুই অথেন্টিক লেগেছে। কিন্তু ড্রোন শট, ক্লোজ আপ শট খুবই সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন এই নাটকের অন্যতম শক্তি, বিশেষ করে যখন ইমোশনাল প্যাক আসে তখন যে স্লো পিয়ন বা বিলিয়ন ব্যবহার করা হয়েছে সেটা দর্শকের হৃদয়ে সরাসরি আঘাত করেছে। সো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এই নাটকটি কতটা সুন্দর হয়েছে। যারা যারা এখনো নাটকটি দেখোনি তারা আগে নাটকটি গিয়ে দেখে আসো। তবে একটা ছোট্ট সমালোচনা, কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু বেশি লাউড হয়ে গিয়েছে, যার কারণে ডায়লগ কম শোনা যায়। এটি এডিটিংয়ে আরেকটু যত্ন নিলে ভালো হতো। পজিটিভ নেগেটিভ পয়েন্টস, এই নাটকের পজিটিভ তেমন একটা দিক নেই। প্রথমত একটু স্লো, কিছু ডায়লগ ভুল হয়েছে, কয়েকটা ভায়োলেন্স সিন যা দর্শকের জন্য টার্গেট হতে পারে। ক্লাইম্যাক্সে কিছু লঙ্গার আছে যেটা তেমন একটা বোঝা যায় না। যারা নাটকটি এখনো দেখোনি এখন থেকে স্কিপ করুন, আগে নাটকটি দেখুন। তখন সালমার চরিত্রের অত্যাচার হয়, সেই দৃশ্যগুলো খুবই ডিসকাস্টিং। টনি এর হেল্পস অবস্থা দেখে সত্যিই কষ্ট হয়। শেষের রিভান্সটা অনেক কাছে ওভার দ্য টপ লাগতে পারে। হাত পা কাটা, নৃশংস মারধর এগুলো দেখে মনে হয় পরিচালক দর্শককে সত্যিকারের শখ দিতে চেয়েছেন, কিন্তু কিছু জায়গায় রেসেলেমের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে। তবে শেষের টুইস্ট এবং এন্ডিং আমার চোখে খুব পাওয়ারফুল লেগেছে। নীরব চোখে যে কতটা শক্তিশালী হতে পারে সেটা শেষ দৃশ্যে পুরোপুরি ফুটে উঠেছে। আমার ফাইনাল রেটিং 7 থেকে 8 দেওয়া যায়। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত পলিগ্রামটির বিভিন্ন ধরনের নাটকের আপডেট এনে থাকি। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এই নাটক রিভিউ ভিডিওগুলো পছন্দ করো তারা তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো বন্ধুরা, আমরা প্রায় ভিডিওর শেষের দিকেই চলে এসেছি। আমরা আর কিছুক্ষণ কথা বলে তারপর ভিডিওটি তোমাদের মাঝে শেষ করে দিব। আজকের মতো আমরা এখানে বিদায় নিব। সো বন্ধুরা, তোমরা তো একটা জিনিস লক্ষ্য করতেছো, ইদানিং পলিগ্রাম টিভির নাটকগুলো একটু দেরিতে আসছে, কেননা তারা তাদের নাটকের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো করছে, সেই জন্য তাদের একটু প্রসেসিংটা লেট হচ্ছে। এইটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ পলিগ্রাম টিভির এত বড় একটা চ্যানেল, পলিগ্রাম টিভির ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়। তবে আশা করা যায় সামনে এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে এবং আগের মতো দর্শককে আগের থেকে আরো ভালো নাটক নিয়ে দর্শকের সামনে এনে পেশ করবে। সো বন্ধুরা, যারা যারা ভিডিওটিকে লাইক করেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও। আর যারা যারা পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো পছন্দ করো এবং নিয়মিত দেখো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা, পল্লিগ্রাম টিভির নাটক ছাড়াও বাংলাদেশে আরও অনেক নাটকের চ্যানেল রয়েছে। যদিও পল্লিগ্রাম টিভির এটা ইন্ডিয়ান, তবু ইন্ডিয়ার প্রচুর দর্শক আছে, আমি দেখছি আমার ভিডিওগুলো দেখে, এবং বাঙালির বেশিরভাগ দর্শক আমার ভিডিওগুলো দেখে। সো বন্ধুরা, কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছো। সো বন্ধুরা, পলিগ্রাম টিভির সর্বশেষ লেটেস্ট যে নাটকটি আপলোড হয়েছে পরবর্তী ভিডিওতে আমি সেই নাটক নিয়েও তোমাদের সামনে কথা বলবো। সো বন্ধুরা, সেই নাটকটি তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করে দিবে, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি ভিডিওটিকে লাইক না করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি মোটিভেট হই না পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমি
তখনই মোটিভেট হব যখন তোমরা ভিডিওটি থেকে দেখবে, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। সো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির এই মাসের কোন নাটকটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেই নাটকটা কমেন্টে নাম লিখে দেবে। সেই নাটকের সম্পর্কে আমি বিস্তারিত সব কিছু নিয়ে আসবো। পল্লীগ্রাম টিভির একটি নাটক বানাতে কত টাকা খরচ হয় এবং একটা নায়ক নায়িকাকে কত টাকা দিতে হয় সব কিছুই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে রিভিল করব। সো বন্ধুরা, এত সুন্দর ইম্পর্টেন্ট তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা যারা পল্লীগ্রাম টিভির নাটকগুলো ভালোবাসো, প্রতিনিয়ত দেখতে চাও, তারা তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, কেননা পরবর্তী ভিডিও না হলে তোমরা আমার পাবে না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on সো বন্ধুরা, আমি আর বেশিক্ষণ থাকবো না, ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। বন্ধুরা, যারা যারা এখনও ভিডিওটিকে লাইক করেনি তারা ভিডিওটিকে লাইক করে দাও, কেননা আমাদের ভিডিওটি এক্ষুনি শেষ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই নাটক রিভিউ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো মন থেকে একটি কমেন্ট করে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবে, আর যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট করে দিবে। আমার কোনো প্রবলেম নেই, কেননা আমি তোমাদের সেই ভিডিও মেক করি। তোমাদের কাছে যদি ভিডিও ভালো না লাগে তাহলে আমি আর পল্লীগ্রাম টিভির নাটকগুলো আরও ভালো করে রিভিউ করব। বন্ধুরা, পল্লীগ্রাম টিভির নাটকগুলো তোমাদের কেমন লাগে, কোন ক্যারেক্টার তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেই ক্যারেক্টারটা আমার কমেন্ট বক্সে বলে দাও, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও বেশি আগ্রহ হব।
সো বন্ধুরা, যারা ইন্টারেস্টেড রিভান্স গান পছন্দ করেন তাদের জন্য এই নাটকটা অবশ্যই দেখা উচিত, কিন্তু যাদের মন খুবই সেনসিটিভ তারা হয়তো কিছু দৃশ্য স্কিপ করতে পারেন। পলিগ্রাম টিভিকে বলবো এই থিমটা যদি আরেকটু স্ট্রং করা যায়, এডিটিংয়ের দিকে নজর দিই, তাহলে ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারবে। তোমাদের কাছে প্রশ্ন, এই নাটকটা তোমরা এই নাটকটা দেখেছো? কেমন লেগেছে সালমার এই অভিনয়? কি মনে হয় কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী রিভিউয়ে দেখা হবে আরেকটা ভাইরাল নাটক নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। খেয়াল রেখো নিজের আর নিজের পরিবারের। আল্লাহ হাফেজ।